হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখো। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, আর এদিকে ছেলে আর আমার দিদার খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছি। ওদিকে তো ভাত দেখতেই পেলে, আর এদিকে আছে হচ্ছে বরমা শাক আলু দিয়ে ঝাল। এটা তো আমরা ভালোবাসি, তোমরা সবাই জানো। আর এদিকে করেছি হচ্ছে হাঁসের ডিমের ঝোল। যখন রান্না করি তখন পরপর ভালো মন্দ কদিন ধরে হতেই থাকে, আর যখন করি না তখনই সেদ্ধ ভাত চলে আমাদের। আর এদিকে দেখো, কালকে করেছিলাম ভোলা মাছ, এই ভোলা মাছের ঝাল আছে, ওটাই 2 পিস গরম করে রেখেছি। আর সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কারণ বাইরে কোথাও পুজো হচ্ছে, তো ওই জন্যে মাইক বাজছে, আওয়াজটা আসছে। আর এদিকে দেখো, আমি তো খেতে বসে গেছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি কাজ সারতে, কারণ আজকে রান্না করার পরে কোনো ঘরের কাজ করিনি, গ্যাস ফ্যাস মুছিনি, বাসন মাজিনি। তো ভাবলাম গ্যাস ফ্যাস মুছে বাসন কুসনগুলো মেজে নিই, আর কটা জামা কাপড় আছে একবারে কেচে ফেলবো, কারণ আমি আমার ছেলে মেয়ে সবাই স্নান টান করে, তারপরে এই বাসনগুলো পরে বলে জামা কাপড়গুলো পরে বলে ভাবলাম তাহলে একবারে কেচে কুচে আমি রেখে দিই প্রত্যেক দিনই। তো দেখো, এই এদিকে বাসন মাজছে, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আমার। আর এদিকে চলো বাসন কুসনগুলো মেজে নিই। অনেকগুলো বাসন পড়েছিল আজকে, কারণ যেহেতু রান্না হয়ে গেছে, রান্নার বাসনগুলো মাজিনি বলে বাসনগুলো একটু বেশি হয়ে গেছিলো। আর আমার ছেলে বলছে, আমি ভিডিওটা নিজেই সেট করে করছিলাম, আমার ছেলে বলছে মা দাও আমি ভিডিওটা করে দিই। তো যাই হোক, এখন আমি ছোটো ছোটো করেই ভিডিও করি, কারণ বেশি ভিডিও বড় করলে তোমাদের হয়তো ভালো লাগবে না। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে কিন্তু বলো। তো দেখো, এই যে দেখো আমার ছেলে দেখাচ্ছে, বলছে মা কত বাসন তুমি মাজছো, যে এত বাসন পড়েছে, অর্ধেক বাসন মেজে আবার তুলে দিয়েছি আমি। তো দেখো, এই যে এতগুলো বাসন মাজার পরে চলে এসেছিলাম জামা কাপড় কাচতে। প্রায় মেয়েটা ঘুমাচ্ছে বলে, ও ঘুমালে না আমার অনেকগুলো কাজ হয়ে যায়, ও জেগে থাকলে আমার চট করে কোনো কাজ হয় না। এই বাথরুমে তোমাকে ঢুকতেই দেবে না, ও চান করার জন্য বায়না করে। তো এদিকে দেখো, জামা কাপড়গুলো কেচে নিই। আজকাল ছাদে কিন্তু মিলতে যাইনি, কারণ বেশি জামা কাপড় ছিল না বলে আমি ঘরেই মিলে দিচ্ছি টুকটাক করে। ছাদে শুধুই চাদর দুটো আমি মিলেছিলাম, কারণ চাদর দুটো তো আর ঘরে মেলা যাবে না, অসুবিধা হবে। আর বাইরে জানলায় যেহেতু গ্রিল আছে বড়, তো এই গ্রিলের মধ্যে আমি জামা কাপড়গুলো আমার মেয়ের ছোটো ছোটো যা জামা কাপড় থাকে ওগুলো মিলে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো কেড়ে নিই, যতক্ষণ মেয়েটা ঘুমাচ্ছিলো বলেই কাজগুলো আমার সব সম্পূর্ণ হয়েছে, কারণ মেয়ে ঘুমাতে ঘুমাতে বিকেলবেলায় সব কাজ আমি করে নিই। তো দেখো, কাচার পরে এই যে এদিকে চলে এসেছি মিলতে, আর এইটাও কিন্তু আমার ছেলের ভিডিওটা আমার করে দিচ্ছে। এই জানলায় ছোটো ছোটোগুলো মিলে দিচ্ছি, কারণ এইগুলো আর ছাদে গিয়ে মিলবো না, এখানে মিললে সারাদিনে হাওয়াতে শুকিয়ে যাবে। আর এখন তো চড়া রোদ্দুর উঠছে, এখন শীতকালও না বা বর্ষাকালও না যে শুকনো হতে সময় লাগবে। তো শুকনো টুকনো দিয়ে তারপরে তো একটু রেস্ট, শুয়ে পড়েছিলাম, তারপরে শুয়ে টুয়ে উঠে পড়েছি। উঠে সন্ধে ফন্ধে দিয়ে চাপা খাওয়া হয়ে গেছে। এই যে কটা রুটি করবো, কারণ ডিমের ঝোল রয়েছে, কারণ আমাদের বলেছিলাম আগেও, তোমাদের জানো তোমরা, কারণ বর থাকলে আমার রান্নার ঝামেলা থাকে, বর না থাকলে চিন্তা থাকে না। তো ডিমের ঝোলও আছে, কটা ভাতও আছে, এই যে কটা রুটি করছি দিদার আর ছেলের জন্য। এটা হয়ে গেলে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।